নমস্কার বন্ধুরা, ঘরগিন্নি অলরাউন্ডার চ্যানেলে সকলকেই স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো পাকা আমের একটা সুস্বাদু রেসিপি। পাকা আমের সুস্বাদু রেসিপি আমি কিভাবে বানাই চলো তাহলে দেখে নেওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটু কম 1 বাটি সুজি নিয়েছি, আর নিয়েছি একটু কম 1 বাটি আমুলের পাউডার দুধ, আর নিয়েছি 1 বাটি ময়দা, আর নিয়েছি একটা পাকা আমটা আমি জলে ধুয়ে নিয়েছি। দেখো সুজিটা আমি এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এবং ওই বাটির মাপ করেই আমি দিয়ে দিচ্ছি 1 বাটি জল। এখন আমি একটু চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এবং ঢাকা দিয়ে আমি 15-20 মিনিট রেখে দেব। এতে করে সুজিটা খুব ভালো মতো জলে ভিজে যাবে। 20 মিনিট পর আমি ঢাকা সরিয়ে নিচ্ছি। সুজিটা একদম জলে খুব ভালো মতো ভিজে নরম হয়ে গেছে। এখন আমি একটা বড় বাটির মধ্যে ঢেলে নিয়েছি। যে বাটির মধ্যে আমি সুজি ভিজিয়ে রেখেছিলাম সেই বাটির মধ্যেই অল্প কুসুম গরম জল আমি নিয়ে নিয়েছি। এখন আমি আমুলের পাউডার দুধটা খুব ভালো করে জলের মধ্যে দিয়ে গুলে নেব। কুসুম গরম জলের মধ্যে পাউডার দুধ খুব ভালো মতো মিশিয়ে নেওয়া যায়, কিন্তু ঠান্ডা বা খুব বেশি গরম জল হলে কিন্তু পাউডার দুধ মেশানো যায় না, একটু অসুবিধাই হয়। দেখো আমুলের পাউডার দুধ আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি কুসুম গরম জলের মধ্যে গুলে নেওয়া দুধটা সুজির মধ্যে দিয়ে নিচ্ছি। চামচ দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এখন আমি ময়দাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো সব ময়দাটা আমি দিয়ে নিয়েছি। এখন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এখন আমি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখো যে পাকা আমটা আমি নিয়েছিলাম সেটা আমি খোসা বাদ দিয়ে আমটা খুব ভালো করে কেটে নিয়েছি। এখন আমি এটাকে মিক্সিতে পেস্ট তৈরি করে নেব। আমের পাল্পটা মিক্সিতে পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি আমের পাল্পটা সুজি, দুধ এবং ময়দার সাথে দিয়ে নিচ্ছি। যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে আমি দিয়ে নিয়েছি। আমের পাল্পটা খুব ভালো করে মিশিয়ে নেব। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করে আমার পাশে থেকো। আমের পাল্পটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবং খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখো খুব ভালো মতো মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন, আর দিয়ে দেব 2 চামচ মতো সাদা তেল, আর দেব চিনি। এখানে আমি চিনিটা গুঁড়ো করে নিয়ে দিয়ে দিচ্ছি, কারণ আমার চিনির দানাটা খুবই মোটা, তাই চিনিটা আমি গুঁড়ো করে নিয়ে 4 চামচ মতো চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি। যেহেতু আমটা খুবই মিষ্টি তাই এখানে আমি 4 চামচ মতো চিনি দিয়ে নিলাম। তোমরা এখানে চিনির পরিমাণটা এর থেকে কমও দিতে পারো, আবার বেশিও দিতে পারো। নুন, সাদা তেল এবং চিনি খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সও আমি খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। সব শেষে এখন আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ খাবার সোডা আর 1 চামচ বেকিং পাউডার। খাবার সোডা এবং বেকিং পাউডার আবারও একবার আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারের সাথে। খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে। ওভেনে আমি একটা আপাম প্যান বসিয়ে দিয়েছি এবং গরম করে নিয়েছি। প্যানটা খুব ভালো করে গরম করে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি অল্প করে সাদা তেল। খুব বেশি না, অল্প করে সাদা তেল আমি ব্রাশ করে নিচ্ছি।
সাদা তেল খুব ভালো করে ব্রাশ করে নেওয়ার পর আমি দেখো ছোট একটা চামচ নিয়েছি। এই চামচে করে 1 চামচ করে বেটার নিয়ে আমি ছাঁচের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই ব্যাটারটা খুব একটা পাতলা করলে হবে না, একটু ঘন করলে তাহলে এগুলো খুবই ভালো হবে। গ্যাসের ফ্লেমটা এখন আমি লোতে রেখেছি। সব ছাঁচগুলোর মধ্যেই আমি 1 চামচ করে দিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, সব ছাঁচগুলোর মধ্যে আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু ঢাকা দিয়ে নিচ্ছি। একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়েছি। লোতে রেখেই আমি কিন্তু এটাকে তৈরি করে নেব। 5 থেকে 7 মিনিট পর দেখো ঢাকা সরিয়ে নিয়েছি। আমি একটু উল্টে নিচ্ছি। দেখো নিচের দিকটা হয়ে গেছে। তোমরা অনেকেই এরকমভাবে বানিয়ে খেয়েছো এবং এখনও পর্যন্ত যারা খাওনি তারা একবার এরকমভাবে বানিয়ে নিতে পারো। আমের এই রেসিপিটা যদি ইচ্ছা হয় তাহলে বানিয়ে নিতে পারো, কারণ এখন আম তো প্রায় শেষের মুখে আর আমের এখন প্রচুর দাম বেড়ে গেছে। দেখো বন্ধুরা, এগুলো কত সুন্দর হয়েছে। দেখো সবগুলো আমি উল্টে নিয়েছি। উল্টে নিয়ে আবারও আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে নেব নিচের দিকটা খুব ভালো মতো হওয়ার জন্য। আবারও কিছুক্ষণ লো ফ্লেমে রান্না করে নেওয়ার পর দেখো ঢাকা সরিয়ে নিয়েছি। আরও একবার আমি উল্টে নিচ্ছি। এগুলো প্রায় তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এগুলো খুবই নরম হয়েছিল এবং খেতে খুবই ভালো হয়েছিল। আবার আমি অল্প করে তেল ব্রাশ করে নিচ্ছি এবং একইভাবে বানিয়ে নেব। দেখো সবগুলোতে আমার দেওয়া হয়ে গেছে। আবারও আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ঢাকা দিয়ে নেওয়ার পর আমি উল্টে নিয়েছিলাম, দিয়ে আবার আমি নিচের দিকটা হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে নিয়েছি। দেখো এইগুলো আবার তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেছে পাকা আমের মিনি কেক। দেখো কত সুন্দর হয়েছে, দেখো কতটা নরম হয়েছে। আর আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কত সুন্দর জালিদার হয়েছে। প্লিজ বন্ধুরা লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমাদের লাইক কমেন্ট আমার কাছে ভীষণই গুরুত্বপূর্ণ। আজকের মতো এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো টাটা, বাই।